অভিনেতা সোহম চক্রবর্তী তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বেহালা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং আপনারা এটাও জানেন যে এক কাঠমিস্ত্রি তার পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে বচসা এবং তাকে মারধর করার অভিযোগ রয়েছে এবং সেই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কাঠমিস্ত্রির সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিবাদ অভিনেতার। 24শে আগস্ট পারিশ্রমিক চাইতে গেলে বিবাদের সূত্রপাত হয়। বিবাদের জেরে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ ওঠে। বেহালা থানায় অভিযোগ দায়ের কাঠমিস্ত্রির। অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। ঘটনার পর থেকেই প্রতিক্রিয়াহীন প্রাক্তন বিধায়ক। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। গতকাল যে খবর আপনাদের আমরা দেখিয়েছিলাম যে বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে এফআইআর দায়ের করা হয়েছে। কাঠমিস্ত্রির সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিবাদ অভিনেতার এবং 24শে আগস্ট পারিশ্রমিক চাইতে গেলে বিবাদের সূত্রপাত হয়। বিবাদের জেরে ওই কাঠমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কাঠমিস্ত্রি। অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ এবং ঘটনার পর থেকেই যদিও কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রাক্তন বিধায়কের। বিষয় নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা জানি গতকালই আমরা সেই খবর দেখিয়েছি যেখানে অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একেবারেই দেখো, বেহালা থানায় ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী তার নাম রাজু কাপুর শর্মা, বেহালার আগরওয়াল গার্ডেন রোডের বাসিন্দা এবং তার যেটা অভিযোগ 24শে আগস্ট বিকেল 5টা নাগাদ তিনি সোহম চক্রবর্তীর কাছে কাঠের কাজ করেছিল। তার বকেয়া চাওয়ার জন্য কিন্তু তিনি সেখানে যান এবং সেখানে গেলেই সোহম চক্রবর্তী এবং টোটন সর্দার নামে আরেকজন তাকে আটকে রাখে, মারধর করে, ঘুষি লাঠি মেরে তাকে আঘাত করা হয় বলে এমনটাই অভিযোগ। এবং তার পাশাপাশি ভবিষ্যতে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে এমনও কিন্তু তাকে হুমকি দেওয়া হয়। এছাড়াও টোটন সর্দার নামে যে ব্যক্তি ছিল তিনি ওই অভিযোগকারী তার মোবাইল ফোন কেড়ে নেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন ওই কাঠের মিস্ত্রি। ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি।